নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21,413টি। এবং এখানে তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, বেতন কাঠামো থেকে শুরু করে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, সম্পূর্ণভাবে দেখতে থাকো। এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিও দেখো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো, এখানে এই যে বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এটা হচ্ছে 2025 সালের নতুন একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। অর্থাৎ জানুয়ারি 2025 যে জিডিএস এর অফিসিয়াল নোটিফিকেশন, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যেখানে দেখো তোমরা কোন কোন পোস্টে চাকরি পেতে পারো। এখানে দেখো টোটাল 3 ধরনের পোস্ট কিন্তু রয়েছে। প্রথমে যে পোস্ট, সেটার নাম হচ্ছে বিপিএম। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। পরবর্তী হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবং আরও একটি হচ্ছে ডাক সেবক। এই 3 ধরনের পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য, তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমাদের 10ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে। অর্থাৎ 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং মার্চের 3 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এই যে সময় রয়েছে, এই সময় কিন্তু তোমাদের মাথায় রেখে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং মার্চের 3 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো, পরবর্তী বলা হয়েছে এডিট অথবা কারেকশন উইন্ডো। অর্থাৎ ধরো, যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, তখন যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তাহলে তুমি কারেকশন করতে পারবে। এবং কারেকশন করতে পারবে দেখো 6ই মার্চ 2025 তারিখ থেকে 8ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ, এই 3 দিন তোমরা সময় পাবে কারেকশন করার জন্য বা এডিট করার জন্য। তো সেক্ষেত্রে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে, খুব ভালোভাবে দেখে নেবে। তবু যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তাহলে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কারেকশন করতে পারবে। এবং এই যে কারেকশনের ডেট, এই ডেট যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কারেকশন হবে না। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি কোনো জায়গায় মিসম্যাচ হয়ে থাকে, তাহলে কিন্তু রিজেক্টেড করে দেবে। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখেই খুব ভালোভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করবে। দেখো, এখানে একটি তথ্য দেখো, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখো এখানে পুরো ডিটেলে কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে কি কি কাজ করতে হয়, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে কি কি কাজ করতে হয়, এবং ডাক সেবকের ক্ষেত্রে কি কি কাজ করতে হয়, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেলে আমি তোমাদের একটি ডেডিকেটেড ভিডিও দিয়ে দেব। সেখানে পোস্ট অফিসে যে সমস্ত পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টে কী কী কাজ করতে হয়, কীরকম দায়িত্ব থাকে, সেগুলো সম্পর্কে আমি আরও একটি ভিডিওতে তোমাদের ডিসকাস করে দেবো। তো সেক্ষেত্রে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। দেখো, প্রথমে যে পোস্ট, সেটি হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে দেখো জব প্রোফাইল কিন্তু বলা হয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে কী কী কাজ করতে হয়। দেখো, প্রথমেই বলা হচ্ছে ডে টু ডে পোস্টাল অপারেশনস অফ ব্রাঞ্চ পোস্ট অফিস। অর্থাৎ ব্রাঞ্চে যে পোস্ট অফিস রয়েছে বা যে বিও রয়েছে, সেখানে ডে টু ডে যে সমস্ত পোস্টাল অপারেশনসগুলি হয়ে থাকে অফলাইনে এবং অনলাইনে, সেগুলো কিন্তু দায়িত্ব নিতে হয় ব্রাঞ্চ পোস্ট মাস্টারকে। এবং একই রকমভাবে দেখো,
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যা কিছু ইন দ্য ম্যানার্স অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যে অনলাইন বিভিন্ন ট্রানজ্যাকশন হয়ে থাকে বা যে বিভিন্ন যে সমস্ত অপারেশনসগুলি হয়ে থাকে সেগুলোর দায়িত্ব কিন্তু নিতে হয় ব্রাঞ্চ পোস্টমাস্টারকে। তো সেক্ষেত্রে দেখো ডে টু ডে বিভিন্ন কাজ থাকে, সেগুলোর পুরো দায়িত্ব কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টারকে কিন্তু নিতে হবে। পরবর্তী দেখো এখানে আরও একটি কাজ এখানে তোমাদের করতে হবে বিপিএম এর ক্ষেত্রে, মার্কেটিং এবং প্রমোশনসের কাজও কিন্তু করতে হবে। অর্থাৎ দেখো তোমরা অনেকেই জানো যে পোস্ট অফিসে বিভিন্ন কিন্তু প্রোডাক্ট এবং বিভিন্ন সার্ভিস কিন্তু থাকে। তো সেই সমস্ত প্রোডাক্টগুলি এবং সেই সমস্ত সার্ভিসগুলি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু নিতে হয় ব্রাঞ্চ পোস্টমাস্টারকে, এবং সেজন্য মার্কেটিংয়ের কাজ যাতে সেগুলো বেশিভাবে সেল হয় বা বেশিভাবে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং প্রমোশনের দায়িত্ব কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টারে কিন্তু নিয়ে থাকেন। ঠিক আছে, পরবর্তী দেখো আরও একটি কাজ কিন্তু বিপিএমকে করতে হয়, সেটি হচ্ছে ইন দ্য সিঙ্গেল হ্যান্ডেড বিও বিপিএম হ্যাভ দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি অফ স্মুথ অ্যান্ড টাইমলি ফাংশনিং অফ দ্য অফিস ইনক্লুডিং মেল কনভেয়েন্স এবং মেল ডেলিভারি। অর্থাৎ যা কিছু মেল আসবে এবং যা কিছু মেল পাঠাতে হবে সেগুলো কিন্তু রেসপন্সিবিলিটি পালন করতে হয় কিন্তু বিপিএমকেই। অর্থাৎ দেখো এখানে যে স্মুথ ট্রানজাকশন এবং স্মুথ অপারেশনসগুলো ফাংশন করার জন্য কিন্তু দায়িত্ব নিতে হয় বিপিএমকে। এবং এখানে একটি সুবিধা রয়েছে, যদি তুমি এবিপিএম এর কাজ করো বা বেশি কাজ করো বা ওভার ডিউটি করো, তো সেক্ষেত্রে সেই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু বেতনে পেয়ে যাবে। অর্থাৎ যদি তুমি ওভার ডিউটি করো তো সেক্ষেত্রে সেই সমস্ত বিভিন্ন বেনিফিট বা বিভিন্ন যে সমস্ত প্রফিটগুলি রয়েছে সেগুলো বেতনের আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী দেখো রেসিডেন্স অথবা অ্যাকোমোডেশন, দ্য অ্যাপ্লিকেন্ট সিলেক্টেড অ্যাজ জিডিএস বিপিএম উইল হ্যাভ টু প্রোভাইড অ্যাকোমোডেশন ফর ব্রাঞ্চ পোস্ট অফিস আফটার সিলেকশন বাট বিফোর এনগেজমেন্ট। তো এগুলো হচ্ছে বেসিক এক একটি কিন্তু এখানে কন্ডিশনস রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে চাকরি পাওয়ার পরে। দেখো পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এবিপিএম এর ক্ষেত্রে কি কি কাজ করতে হয়, দেখো সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি, কনভেয়েন্স এবং ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ। দেখো ডোর স্টেপে কিন্তু বলা হয়েছে যে সমস্ত মেল, ঠিক আছে, যে সমস্ত মেলগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ডেলিভারির কাজ করে থাকেন এবিপিএম। তার সাথে সাথে সেল অফ স্ট্যাম্পস এবং স্টেশনারি যে সমস্ত প্রোডাক্টগুলি থাকবে সেগুলো কিন্তু সেলের কাজের দায়িত্ব কিন্তু থাকে। তাছাড়া দেখো এখানে ডিপোজিট, পেমেন্ট, আদার ট্রানজ্যাকশন অফ আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যা কিছু অনলাইনের ট্রানজ্যাকশনগুলি হয়ে থাকে, ডিপোজিট থেকে শুরু করে পেমেন্টের কাজ বা বিভিন্ন যা কিছু ট্রানজ্যাকশন হয়ে থাকে সেগুলো কিন্তু এবিপিএম এর দায়িত্বে থাকে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে আরও একটি কাজ কিন্তু এবিপিএমকে করতে হয়, সেটি হচ্ছে টু অ্যাসিস্ট বিপিএম। অর্থাৎ বিপিএম এ যা কিছু কাজ থাকে সেগুলোতে কিন্তু সহায়তা করার বা সহায়ক হিসেবেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার কাজ কিন্তু হয়ে থাকে। অর্থাৎ বিপিএম এর বিভিন্ন কাজ হয়ে থাকে অফিসে, সেই সমস্ত কাজগুলিকে অ্যাসিস্ট করার দায়িত্বও কিন্তু থাকে এবিপিএম এর। পরবর্তী দেখো মার্কেটিং এবং প্রমোশনসের কাজগুলো কিন্তু হয়ে থাকে, অর্থাৎ যা কিছু মার্কেটিংয়ের কাজ হয়ে থাকে, প্রমোশনসের কাজ হয়ে থাকে বিপিএম এর মতো, সেই কাজগুলো কিন্তু করতে হয় বিভিন্ন ব্রাঞ্চে এবিপিএমকে। এছাড়াও দেখো এবিপিএম মে অলসো বি রিকোয়ার্ড টু ডু কম্বাইন্ড ডিউটির অফ বিপিএম। অর্থাৎ দেখো সেই ব্রাঞ্চে যদি বিপিএম না থাকে তো একই রকমভাবে এখানেও কিন্তু এবিপিএমকে বিপিএম এর যা সমস্ত কাজগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু একসাথেই করতে হয়, এবং তার জন্য যা কিছু যে অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু বেতনের আকারে এবিপিএম পেয়ে যায়। তো এই সমস্ত বিভিন্ন কাজগুলো কিন্তু তাদেরকে করতে হয়। আর ডাক সেবকের ক্ষেত্রে দেখো এখানে 3 নম্বর পোস্ট হচ্ছে ডাক সেবক। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন কাজ করতে হবে, যেমন সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি, কনভেয়েন্স, ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ, এগুলো তো করতেই হবে। তার সাথে সাথে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে ডিপোজিট, পেমেন্ট এবং আদার ট্রানজ্যাকশনগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ এবিপিএমকে কিন্তু সহায়তা করতে হবে ডাক সেবককে, ঠিক আছে। অর্থাৎ এবিপিএম এ যা কিছু কাজ হয়ে থাকে সেই কাজগুলিকে কিন্তু সহায়তা করার দায়িত্ব হচ্ছে ডাক সেবকের। তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে যে আরএমএস অর্থাৎ রেলওয়ে মেল সার্ভিসে যা কিছু কাজ হয়ে থাকে সেগুলো কিন্তু টাইম টু টাইম ডাক সেবককে কমপ্লিট করতে হয়, এটাও আরও একটি দায়িত্ব রয়েছে। পরবর্তী দেখো এখানে আরও একটি রয়েছে ডাক সেবক ইন দ্য মেল অফিসেস উইল হ্যান্ডেল রিসিপ্ট, ডিসপ্যাচ অফ মেল ব্যাগ এবং ট্রান্সশিপমেন্ট অফ ব্যাগস। অর্থাৎ এই সমস্ত দেখো এখানে বিভিন্ন যে ডিসপ্যাচের যে কাজগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু করতে হয়। এছাড়াও দেখো এখানে বলা হয়েছে ডাক সেবক উইল অলসো অ্যাসিস্ট পোস্ট মাস্টার অথবা সাব পোস্ট মাস্টার ইন ম্যানেজিং দ্য স্মুথ ফাংশনিং অফ ডিপার্টমেন্টাল পোস্ট অফিসেস অ্যান্ড ডু মার্কেটিং, বিজনেস প্রকিউরমেন্ট
অর এনি আদার ওয়ার্ক অ্যাসাইন বাই দ্য পোস্টমাস্টার, অথবা বিভিন্ন অফিসাররা বিভিন্ন কাজ যারা যারা অ্যাসাইন করবেন সেই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ একটি ব্রাঞ্চে যা কিছু কাজ হয়ে থাকে সেই কাজের ক্ষেত্রে যে সর্বনিম্ন স্তরে যে পোস্ট সেটি হচ্ছে ডাক সেবক। এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, এই যে তিনটি পোস্ট, এই তিনটি পোস্টের মধ্যে সর্বোচ্চ পোস্ট হচ্ছে বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার হচ্ছে সবার উপরের পোস্ট, এবং তারপরে দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, তার থেকে একটু নিম্নমানের পোস্ট, এবং সর্বনিম্ন মানের পোস্ট হচ্ছে ডাক সেবক। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই তিনটি পোস্টে কিন্তু একে অপরকে সাহায্য করেই ডিপার্টমেন্টাল যা কিছু কাজ হয়ে থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে। এখানে দেখো বেতন কাঠামোর ক্ষেত্রে তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো বিপিএম এর ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার কি, বিপিএম এর ক্ষেত্রে দেখো এখানে 12,000 থেকে 29,380 পর্যন্ত রয়েছে, অর্থাৎ 12,000 টাকা প্লাস বিভিন্ন এখানে কিন্তু অ্যালাউন্সগুলো দেওয়া হয়। দেখো বিপিএম এর ক্ষেত্রে 12,000 থেকে 29,380, তার সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো এখানে কিন্তু পাওয়া যায়। এবিপিএম এবং ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 রয়েছে, এবং এখানেও কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পাওয়া যায়। ঠিক আছে, এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, মিনিমাম 18 বছর কিন্তু হতেই হবে, মিনিমাম 18 বছর হতেই হবে, এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 40। কিন্তু তোমরা অবশ্যই জানো যে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়, ইডাব্লিউএস হয়ে থাকলে কোনো ছাড় পাওয়া যাবে না, পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যেটি বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সাথে সাথে পাসিং মার্কস ইন ম্যাথমেটিক্স এবং ইংলিশ কন্ডাক্টেড বাই এনি রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমাদের ইংলিশ ম্যাথমেটিক্সে পাস হতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে। এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের এখানে পড়া থাকতে হবে মাধ্যমিকে। লোকাল ল্যাঙ্গুয়েজ কি? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, অর্থাৎ বাংলা আমাদের আছে মাধ্যমিকে, তো সেক্ষেত্রে এই হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ মাধ্যমিক পাস এবং বাংলা ভাষা তোমাদের কিন্তু লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তার সাথে সাথে দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে আদার কোয়ালিফিকেশন, এটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে। আদার কোয়ালিফিকেশনে কি বলা হচ্ছে? নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের বেসিক নলেজ থাকতে হবে, কোন রকমের সার্টিফিকেট এখানে কিন্তু বলা হচ্ছে না, তোমাদের কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে, কম্পিউটার চালাতে জানতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নলেজ অফ সাইক্লিং, সাইকেল চালানো কিন্তু জানতে হবে, তোমরা জানো এটা কেন বলা হয়েছে, যেহেতু মেল ডেলিভারি অ্যাট ডোর স্টেপ, ঠিক আছে, বাড়িতে তোমাদের কিন্তু মেল ডেলিভার করতে হবে, যে কারণে সাইকেলের কিন্তু এখানে নলেজ বলা হয়েছে। পরবর্তী এডেকুয়েট মিনস অফ লিভলিহুড, অর্থাৎ যে নির্দিষ্ট লোকেশনে তুমি চাকরি পাবে সেই জায়গাতে বসবাস করার মানসিকতা কিন্তু তোমাদের থাকতে হবে, এই হচ্ছে ক্রাইটেরিয়া। এগুলো এক একটি বেসিক, এগুলো কিন্তু খুব একটা বেশি ম্যাটার করবে না, অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে এডুকেশনাল কোয়ালিফিকেশন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটি হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস থাকলে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করা দরকার। দেখো এখানে যেহেতু পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে, এখানে কিন্তু পরীক্ষা যেহেতু হবে না, কোনো রকমের ইন্টারভিউ হবে না, মাধ্যমিকে কত নম্বর পেয়েছো তার ভিত্তিতেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে তোমাদের যার যত বেশি নম্বর তাদের কিন্তু চান্স পাওয়াটা কিন্তু বেশি, তো সেক্ষেত্রে দেখো তোমার পার্সেন্টেজ কত রয়েছে সেটা কিন্তু এখানে ম্যাটার করছে। দেখো এখানে পরবর্তী যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনের সময় তোমাদের অবশ্যই কাজে লাগবে, সেটি হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই তোমাদের ইন্ডিয়া পোস্ট GDSonline.gov.in নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং সেখানে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, খুব ভালোভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, এবং তারপরে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এবং এক্ষেত্রে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি, তোমরা অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করে থাকো যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে, কাদের ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের ক্ষেত্রে ইকোনমিক্যালি তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকে, তো যে কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। তো দেখো
তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। দেখো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো, যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো, অথবা যদি তুমি মেয়ে হয়ে থাকো, অথবা যদি তুমি ট্রান্স ওমেন হয়ে থাকো, তাহলে কিন্তু কোনো টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফি কাদের ক্ষেত্রে লাগছে, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে লাগছে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যে কোনো মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, এসসি এসটি কোনো টাকা লাগছে না, পিডাব্লিউডি ট্রান্স ওমেন কোনো টাকা লাগছে না। কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো, তাহলে কিন্তু 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। দেখো এখানে ভ্যাকেন্সি যে নোটিশ জারি হয়েছে, ভ্যাকেন্সি ডিটেলসের কোন কোন সার্কেলে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সংক্রান্ত দেখো আরও একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে দেখো 1 নম্বর থেকে শুরু করে বিভিন্ন সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র, নর্থ ইস্টার্ন, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু রয়েছে 31 থেকে শুরু হচ্ছে এবং 35 পর্যন্ত কিন্তু রয়েছে। বিভিন্ন ভাষাতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই সমস্ত বিভিন্ন ডিভিশনে। এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি, দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি এবারে 2025-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে যেটি ডিক্লার করেছে সেটি হচ্ছে 21,413টি। টোটাল 21,413টি কিন্তু শূন্যপদ রয়েছে। সুবর্ণ সুযোগ রয়েছে, যারা দীর্ঘদিন ধরে জিডিএসের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, তোমরা প্রত্যেকেই 100% অ্যাপ্লিকেশন করে দেবে। প্রথমত এখানে কোনো রকমের পরীক্ষা হবে না, তোমাদের কোনো রকমের প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি 100 টাকা দিয়ে বা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করে রেখে দেবে। পরবর্তী 1 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরি করতে পারবে। আর ধরে নাও প্রথম লিস্টে তোমার নাম নেই, অথচ তোমার পার্সেন্টেজ খুব ভালো রয়েছে, তাহলে তুমি দ্বিতীয় লিস্টের জন্য অপেক্ষা করবে। তার কারণ হচ্ছে কি, এখানে তোমরা একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো প্রথম লিস্টে যাদের নাম থাকবে তারা সবাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যায় না, ঠিক আছে? যারা অ্যাপ্লাই করে তারা সবাই কিন্তু জিডিএসে চাকরি করতে চায়। অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধু অ্যাপ্লিকেশন করে দেয় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে না, এরকম কিন্তু গাদা গাদা স্টুডেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের একটি তথ্য তোমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি যতগুলো লিস্ট প্রকাশিত হবে ওয়েবসাইটে, প্রত্যেকটি লিস্ট কিন্তু তোমাদের বারবার চেক করতে হবে সময়ে সময়ে, ঠিক আছে? সময়ে সময়ে কিন্তু চেক করতে হবে। যদি তোমাদের নাম থাকে তাহলেই কিন্তু তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে জয়েনিং নিতে পারবে। তো সেক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশন করো এবং যদি তোমার পার্সেন্টেজ খুব ভালো থাকে, তাহলে তুমি প্রত্যেকটি মেরিট লিস্ট সময়ে সময়ে চেক করবে এবং তোমাদের রেজাল্টগুলো কিন্তু দেখে নেবে। যদি নাম থাকে তাহলে তুমি সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে এবং চাকরি পেতে পারো। তো আর এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। জিডিএসের যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কী কী কাজ করতে হয় আরও ডিটেলে তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।